নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকে সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে বন্যা পরিস্থিতির অবনতি, দুটি নদীবাঁধ ভেঙে প্লাবিত পাথারকান্দির বৃহত্তর অঞ্চল। কুশিয়ারা নদী বিপদ ডেকে এনেছে শ্রীভূমি শহরে। ব্যবসায়িক এলাকা মদনমোহন রোডে ঢুকছে বন্যার জল। ইনস্টাগ্রামে হিন্দু দেবদেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার এক মুসলিম যুবতী। শনিবারিতে দলবদ্ধ আক্রমণে কোচিং শিক্ষক সহ আহত 4, থানায় দায়ের মামলা। দলগ্রামে আগর গাছ কাটা নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ, হাত ভাঙল ছোট ভাইয়ের স্ত্রীর। বদরপুরে পুলিশের অভিযানে নেশা সামগ্রী সহ আটক এক নেশা সরবরাহকারী। সোনাইর কাপ্তানপুরে জলে ডুবে মৃত্যু এক শিশুর। পাথারকান্দির দুর্লভপুর ও বিলবাড়িতে নদীর বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ। পাথারকান্দি রাজস্ব চক্রের বহু সরকারি অফিসও জলের তলায়। দুর্লভপুর ও বিলবাড়িতে নদী বাঁধ ভেঙে যাওয়ায় পাথারকান্দি এবং এর আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করছে। অবিরাম বৃষ্টির ফলে লঙ্গাই নদীর জলস্তর বেড়ে গিয়ে বহু মানুষের বাড়িতে জল ঢুকে যায়, ফলে গোটা এলাকায় বন্যার চেহারা নেয়। পাথারকান্দি থানার চক্র কর্মকর্তার দফতর, পিডব্লিউডি অফিস, সমবায়ের দফতর সহ আচার্যপাড়া, বিলবাড়ি, কাওয়ারিবন, বুবরিঘাট, বাগান অঞ্চল, ডেঙ্গারবন, হাতিকিরা ইত্যাদি এলাকায় রাস্তা ও এলাকা জলের নিচে চলে যায়। বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েন। এমন অবস্থায় বহু জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ লাইন বিকল হয়ে যায় এবং গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। আসিমগঞ্জের দুর্লভপুরের লঙ্গাই নদীর বাঁধ বনজলের প্রবল স্রোতে ভেসে যায়, ফলে বাগেরসঙ্গন, জুলাই, সাতঘড়ি, দেউবাড়ি ইত্যাদি গ্রামে বন্যার নতুন জল ঢুকে পড়ে। পাথারকান্দি থানার কাছে বিলবাড়ির সুইচ গেট সংলগ্ন নদীবাঁধ ভেঙে পড়ে, যার ফলে আশেপাশের এলাকায় বন্যার জল ঢুকে জনদুর্ভোগ আরও বেড়ে যায়। বহু মানুষ নিজ গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্য গ্রামে, কিছু স্কুল ও সরকারি দফতরে আশ্রয় নিয়েছেন বলেও জানা গেছে। বন্যার জল ঢুকে পাথারকান্দি সমষ্টির 88 গ্রামে আক্রান্ত অনেক মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বন্যাক্রান্ত মানুষদের জন্য 7টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 500 মানুষকে এসডিআরএফ বাহিনীর জওয়ানরা উদ্ধার করেছেন। বন্যাক্রান্তদের উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে एसडीआरएफ বাহিনী। हम लोगों का ब्रीचिंग 2 जगह में हुआ है, लोंगाई राइट और लोंगाई लेफ्ट में 2 विलेजेस है, एक दुर्लभपुर पार्ट 2 और एक है आपका बिलबारी नॉर्थ। नहीं, 88 विलेजेस ऑल ओवर पाथरकांदी रेवेन्यू सर्कल में अफेक्टेड हुआ है। मोर देन 60,000 पीपल हैज़ बीन अफेक्टेड। तो हम लोग का मोस्ट ऑफ द ऑफिस सिंस टाउन में है। पाथरकांदी पार्ट 2 टाउन का पार्ट 2 उसमें सबसे ज़्यादा इफेक्ट हुआ है, और पाथरकांदी पार्ट 2 में ही हम लोग का सारा ऑफिस है। थाना है, आपका सब रजिस्ट्रार ऑफिस है, सीडीसी ऑफिस है, सर्कल ऑफिस है। तो इस एरिया में थोड़ा इफेक्टेड हुआ है, लेकिन सिचुएशन अभी अंडर कंट्रोल है। रिलीफ कैम्प एज ऑफ नाउ हम लोग का पास 7 रिलीफ कैम्प हैं। हाथीकीरा, ये हाथीकीरा में है, फिर आपका ये ब्लॉक के पास एक है स्कूल, एमई स्कूल में, और फिर 2 कल का है, और 5 है टोटल। नहीं, वो काम के लिए वो बिल्डिंग तो यूज़ नहीं किया, हम लोग बाहर से ही कर रहे हैं। थाना का पुलिस लोग अपना काम कर रहे हैं, हम लोग का ऑफिशियल्स लोग दूसरा जगह में शिफ्ट करके टेम्पोरेरी कैंप बना के हम लोग काम कर रहे हैं। नहीं, हम लोग का अभी कोई लॉस ऑफ लाइफ नहीं हुआ है। हम लोगों का लॉस ऑफ प्रॉपर्टी का असेसमेंट चल रहा है, लॉस ऑफ लाइफ का कोई नहीं। हाँ, अभी तो लोंगाई नदी में वो जो उसका वाटर लेवल अभी स्टेडी है, और दोपहर को देखा गया था थोड़ा फॉलिंग भी है। तो आई होप बाई 24 to 48 आवर्स ये रिसीव कर देगा। टुडे ऑल टोटल 354 पीपल वर रेस्क्यूड टिल 4 o'clock। अभी बाकी फाइनल असेसमेंट बाकी है। हम लोग अनुमान कर रहे हैं कि इन एंड अराउंड 500 पीपल हम लोग रेस्क्यू करें। Any casualty are there? नो कैजुअलिटीज, नो। हम लोग 3 बोट यूज़ किए हैं 3 जगह पे। बेसिकली हम लोग लखीपुर, बिलबारी और फिर पाथरकांदी पार्ट 2 वहीं पे किए हैं। ভয়ঙ্কর বিপদের সম্মুখীন শ্রীভূমিবাসী। শহরের ব্যস্ততম পাইকারি বাজার মদনমোহন রোড এলাকায় ঢুকে পড়েছে বন্যার জল। কুশিয়ারা নদী বিপদ ডেকে এনেছে বাজার এলাকার ব্যবসায়ীদের জন্য। জলের মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠানের জল ঢুকে পড়ায় কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। জেলার পাথারকান্দি রামকৃষ্ণনগরে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা।
ইতিমধ্যে 5টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের আসিমগঞ্জে সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। শিলচর শ্রীভূমি শালচাপড়া ও 5 গ্রামেও জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। শিলচর শ্রীভূমি যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে যে কোনো মুহূর্তে। স্থানীয়রা বন্যার জন্য জল সম্পদ বিভাগীয় আধিকারিক ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন। শ্রীভূমি শহরের ব্যবসায়িক এলাকায় কুশিয়ারা নদীর জল প্রবেশ নিয়ে স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত করে বলেন, শহরের প্রধান ব্যবসায়িক এলাকায় কৃত্রিম বন্যার জল রোধ করতে ব্যর্থ হচ্ছে। কুশিয়ারা নদীর সুইচ গেট বিকল হওয়ায় ব্যবসায়িক এলাকা মদনমোহন রোড পূর্ব বাজার এলাকায় বন্যার জল প্রবেশ করছে। স্থানীয়রা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জমা জলের সমস্যা সমাধানের জন্য তাদের নিকট আহ্বান জানান। জল তো এটা আমাদের কপাল, বছর বছরই আসে, কিছু বলার নেই। আর বলা মানে কি, কানা কলসির জল ডালা। আমাদের বিধায়ক, আমাদের এমপি সব রাবার স্টাম্প, আর কি বলবো, বলার কিছু নেই দাদা। দুঃখ, আমরা প্রত্যেক বছরই জলের সমস্যার সমাধান কিচ্ছুই হয় না। প্রত্যেক বছরই জল আসে। নদীর 2 বছর না 3 বছর আগে নদীর বাঁধ দেওয়া হলো। এখন দেখা যায় যে বাঁধের উপর দিয়ে তো জল আসছে না, কিন্তু এই জলটা আসছে কী করে? এটাই মেন সরকারের কাছে আমার প্রশ্ন। এর মধ্যে দেখুন, প্রত্যেকবারই জল হয়, সরকার কী করে রিলিফ ফান্ড দিয়ে দেয়। রিলিফ ফান্ড দিয়ে কী লাভ? এই টাকাটা দিয়ে যদি নদী খনন হতো তাহলে তো এই সমস্যা হয় না। যেটার প্রয়োজন সেইটা সরকার করছে না। সরকার সবসময় 6-9 করছে। ফ্লাড হোক, টাকা রিলিফ আসবে, সেন্ট্রাল থেকে আসুক নতুবা ইন্টারন্যাশনালভাবে আসবে, ওইটা নিয়ে 6-9। আজকে যদি খনন করতো তাহলে আমাদের এই দুর্ভোগ হতো না। এটা যদি 1 বছরের ব্যাপার হতো আলাদা কথা। প্রত্যেক বছরে এইটা সমস্যা। এখন আমরা কি করব? আমাদের প্রত্যেক বছরই জিনিসপত্র নষ্ট হয়। আমরা দোকানদারি কি করে করব? আমাদের আর কোনো সোর্স অফ ইনকাম নেই। তাই আমি সরকারের কাছে এটাই আবেদন করব যে এইবার ফ্লাড যাওয়ার পর যাতে আগামীতে না জল আসে সেই ব্যবস্থাটা করার জন্য। এবং আমি শুধু সরকারকেও দুষবো না, আমাদের করিমগঞ্জের পাবলিকও ঠিক না। আমাদের করিমগঞ্জের পাবলিক একেবারে মানে কি বলবো, সচেতন না। যার আপনারা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রতিবারের না এবারও আপনারা এই মদনমোহন রোড যে ব্যস্ততম অঞ্চল এবং এখানে ব্যবসায়ীদের খোঁজখবর নিতে এসেছেন। যে ব্যবসায়ীরা দুর্গাপূজা বলুন, কালী পুজো বলুন, বিভিন্ন উৎসবে বিভিন্ন সময় সাহায্য সুবিধা করে থাকে, কিন্তু প্রত্যেক বছর ফ্লাড আসলেই, যারা ফ্লাড হয়নি, কৃত্রিম বন্যা যখন হয়ে থাকে তখন ব্যবসায়ীরা অত্যন্ত মার খায়। আজকে দেখুন, এখানে কাস্টমার আসতে পারছে না, এখানে কেউ মাল বেচতে পারছে না, সবার ঘরে জল ঢুকে গেছে। এর কারণটা কি? এখানে ইএনডির একটা বাঁধ আছে। আজকে ইএনডির বাঁধ আছে, ইএনডির বাঁধ ক্রস করে জল আসছে না, তাহলে কোথা থেকে জল আসছে? এই জল আসছে এই কারণ হচ্ছে এই সুইচ গেটগুলো নষ্ট। এই সুইচ গেটগুলোর ব্যাপারে অনেক কমপ্লেন দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। কিছুদিন পূর্বে 5 কোটি টাকার কাজ এসেছিল এখানে, 5 কোটি টাকার কাজ, কিন্তু 5 কোটি কাজের নমুনা দেখুন। এই বিকাশের নমুনা আপনারা দেখুন, এই বিকাশের নগ্নচিত্র আপনাদের ক্যামেরায় বন্দি আছে। আমার কথা না, এখানে অনেকেই আছে, অনেকের ক্ষোভ আছে, কিন্তু কেউ বলতে চাচ্ছে না। কারণ বলতে গেলেই শাসক দলের নেতারা বিভিন্ন ধরনের প্রলোভন, ভয় ভীতি দেখাবে, বলবে এই করবে সেই করবে, মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু আপনি দেখুন এই দুর্ভোগ, আজকে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের ব্যবসায়ীরা কি কষ্টে আছে, প্রতিবার এই কষ্টে আছে। এবং ফ্লাড আসলে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের অফিসাররা মাটির বস্তা নিয়ে আসে এখানে ভেলকি করে। আজকে এটা মাটির বস্তা দিয়ে সলিউশন হবে না। আপনাদের মাধ্যমে করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মহাশয়, করিমগঞ্জের জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আহ্বান করছি, আসুন আপনারা যদি সত্যি সত্যি কাজ করতে চান তাহলে এই সুইচ গেটগুলো সত্যিকারে ঠিক করুন, যাতে প্রতি বছরের নয় মানে আমরা এই ধরনের ভোগান্তি না হতে হয়। আজকের দিনেও আমরা ফেডা হয়ে গেছি। প্রতি হাজার হাজার টাকার লোকসান, মানুষ আসতে পারছে না, ব্যবসা করতে পারছে না, এবং এখানে মানুষের বাচ্চাদের পায়ে পেঁচানো হয়েছে। স্কুল তো বন্ধ দিয়েছেন, কিন্তু আজকে কোনো একটা পেশেন্ট যদি হসপিটালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, কীভাবে যাবে? এখানে নিরুপায় হয়ে গেছি। নিরুপায় হয়ে আপনাদের মাধ্যমে আমি 2 মন্ত্রীর কাছে অনুরোধ করছি এবং শাসক দলের নেতাদের কাছে অনুরোধ করছি, আপনারা সত্যিকার কাজ করুন। ভালো কাজ করলে আমরা সবাই প্রশংসা করব। আপনারা সুইচ গেটগুলো অভিযুক্ত ঠিক করুন, না হলে ভেলকির জন্য ফেসবুকে আসবেন না, ক্যামেরা আসবেন না, এবং চালের পুটলা নিয়ে মানুষের কাছে যাবেন না। মানুষ মরে গেলে আপনারা সাহায্য দিয়ে হবে না, মানুষ যখন জিন্দা আছে তখন আপনারা ওনার ট্রিটমেন্ট করুন। আর দেখুন, আজকে তো আগে বলতো ত্রিপুল ইঞ্জিনের সরকার, আর সেন্ট্রালে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার। এবং ইনস্টাগ্রামে মা দুর্গা ও মা কালীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে গ্রেফতার এক মুসলিম যুবতী। ধৃত যুবতীটি শিলচর রামনগর
টুকুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ইনস্টাগ্রামে যুবতীটি মা দুর্গা ও মা কালী নিবস্ত্র থাকেন বলে এক বিতর্কিত মন্তব্য করেছিল। যুবতীটির এই বিতর্কিত মন্তব্য কাছাড় জেলা পুলিশের সাইবার সেলের দৃষ্টিগোচর হওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করে। যুবতীটিকে গ্রেফতার করে আদালতে তোলা হলে মহামান্য আদালত যুবতীটিকে আদালতে জেলে প্রেরণ করে। হিন্দু ধর্মের মা দুর্গা ও মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে যুবতীটি জেলের অতিথি হয়েছে। इंस्टाग्राम पे जो भी नफरत वाला वीडियो जो भी अपलोड करती हूँ, रोस्टिंग वीडियो जो भी बनाती हूँ, मैं वो आज से नहीं करूँगी। और हिंदू मुस्लिम में झगड़ा हो ऐसा कमेंट भी बिल्कुल भी नहीं करूँगी। और मैं असम पुलिस और मैं सबसे माफ़ी मांगती हूँ और ऐसा फिर कभी नहीं होगा मुझसे। जो भी पहले कमेंट किया गया है वो भी मैं डिलीट कर दूंगी और आगे से ऐसा कमेंट बिल्कुल भी नहीं करूंगी। শনিবারিতে দলবদ্ধ আক্রমণ, কোচিং মাস্টারকে আহত 4। সদর থানায় মামলা দায়ের করল কোচিং মাস্টারের পরিবার। দা দিয়ে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত 4 ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবারই বাজারে কোচিং ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার পথে কোচিং মাস্টারকে একটি বেকারির ভেতরে ডেকে নিয়ে দলবদ্ধভাবে আক্রমণ চালায় আবুল হোসেন, আশিকুদ্দিন, হোসেন আহমেদ, কমরুল ইসলাম সহ অন্যান্যরা। অন্যদিকে খবর পেয়ে কোচিং মাস্টারের আত্মীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে তাদের উপরও দা দিয়ে দলবদ্ধ আক্রমণ চালিয়ে রক্তাক্ত করে আক্রমণকারীরা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত অবস্থায় কোচিং মাস্টার আহমেদ সুলতান, আব্দুল শহীদ, ইসলাম উদ্দিন, মনোয়ারা বেগম চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। অন্যদিকে কী কারণে এই রক্তক্ষয়ী ঘটনা সংঘর্ষ হয়েছে তা স্পষ্ট জানা যায়নি, তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে উদ্বেগ প্রকাশ করেন আহতরা। আজকে সকালে আমার কোচিং আসলো। অ্যাকচুয়ালি আমি একজন টিচার, আমার একটা কোচিং আছে শনিবারে, নলেজ ইনফিনিটি কোচিং ইনস্টিটিউট করিয়া। তো আমি কোচিং থেকে যখন ঘরে আইতাম তখন সামথিং প্রায় 11:30 ওরকম টাইম। তো ঘরে যখন আইতাম তখন আমরা শনিবারই বাজারও আইছি। আবার পরে ওখানে একটা বেকারি আছে, ব্লুবেরি নামের বেকারি। বেকারির মালিক যে তারা 2-3 পাইয়ে ও তারা বেকারির সামনে দোকানে গেল, সামনে দোকানে প্রায় সময় গিয়ে বসেছি, দোকানে গেছি। তারপরে দেখছি মালিকটা আমার ডাকিয়েছে। দেখার পরে তারা নিয়ে যাচ্ছে আমার মামার সম্পর্কে, আমার বিশেষ জামাই, তার মধ্যে তারা একটা গন্ডগোল চলে। আর আমার ডাকিয়ে নিয়ে তারা আমার সেন্টার লাগাইছে, কিলাইতে আমার মাথার কিলাইছে তারা 16 জনে। পরে আউটরা দিয়া আরো বাজে কিনা অস্ত্র করেছে, নাও নিছে কিনা গোজাইল নিয়ে পারে, ওই তোমার আমার ওখানে মানে তারা মারছে। আমি জাস্ট খালি স্টুডেন্টদের সারিয়া আমি বাড়িতে আইতে তোমার আজকে আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। তারা 3 সাইডে পাইয়ে মিলিয়া আমার খুব বাইরে করছে। আমি জানিও না ইস্যু কিটা, তারা লাগে আমার মামার কিনা প্রবলেম, তো আমি কিছু মানে জানি না। আমি নিরপেক্ষ হিসাবে দোকানে গেছিলাম, দোকানে আমি সবসময় যাই। খারাপ মাইদুর করছে আবুলের ভাই আর একটা আছে মোটা লইয়া, তার নাম আমি ভুলে গেছি। মানুষ কমই 10 থেকে 15 জন হইবা। তারা চাষার করো বাইয়াই, তারা দোকানত আরো হামলাই, প্রচুর মানুষ আসলা। কমানোর লাগে তারা দোকানে সিসিটিভি লাগাইলাছে। আজকে যদি আপনারা গিয়া ওই 11:30 থেকে 11:40 মধ্যে আমার সিসিটিভি যদি ফুটেজ যদি চেক করেন তাহলে আপনারা দেখতে পারবা তারা কারা আমারে মারছে। আর আমি মানে রাস্তা দিয়ে যাইতে আছি, তারা মানব কেন লাগবে, তারা গা আসলো, তারা বেকারি কাজ করে, ওরা মানে গা দিয়ে এই ভিডিও আমার শেখাইছে। আর তারাও খুব বেশি মারছে। ঘটনা কোন সময় হয়েছে, কোন জায়গা? শনিবারই বাজার 11:30টার সময়, 11:30-35 মধ্যে। সে মারছে চিনতে পারছো না? 10-15টা ছেলে আমার মতো নেই, তারা আছে। তার নাম কি? তার একটার নাম আবুল, এই বেকারির মালিক, আর একটা নাম সেম, এইরকম কয়েকটা ছেলে আছে, সবই তারা ভাই। কখন কিতা হয়েছে? এখন আমরা চাই আমরা আইনের আওতায় রয়েছি, আইনের উপরে আমরা বিশ্বাস আছি। এফআইআর করছি না? এফআইআর করছি। এখন আপনি কিতা চাইন? এখন আমরা ন্যায় চাই। আমার যে এতটুকু আমার ক্ষতি হয়েছে, আমার আংটি একটা আসলো, আংটিটাও নাই এখান থেকে। আর ওইদিকে তো আমার বহুত আছে, ধার কাটা আছে দিকে অনেক। খে জখম হয়েছে? যখন আমি হয়েছি আর আমার সলমান করি একজন, আর বেটি মানুষ আরেকজন আছে, তার বাবু আর একজন তার মামা, 4 জন মারছে। এবারে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ
হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস
আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আগর গাছ কাটা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারপিট, হাত ভাঙলো ছোট ভাইয়ের স্ত্রীর। নিলামবাজার থানায় দায়ের মামলা। হাত ভাঙা অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাইয়ের স্ত্রী। অভিযোগ মতে নিলামবাজার থানাধীন দলগ্রাম এলাকার নয়াগ্রামে আগর গাছ কাটার ভিডিও করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। ভিডিও করা নিয়ে বড় ভাই আব্দুল হকের স্ত্রী ও ছেলেমেয়েরা দলবদ্ধভাবে ছোট ভাইয়ের স্ত্রী রুকসানা বেগমকে আক্রমণ চালিয়ে তাকে প্রায় 30 ফুট উঁচু টিলা থেকে ফেলে দেয়। নিচে পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায় আব্দুল কাইয়ুমের স্ত্রী রুকসানা বেগমের। বর্তমানে আহত রুকসানা শ্রীভূমি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার ভাই সৎমার্গর ভাই আব্দুল হক না বা আমরা তোরা জায়গা জমল নিয়ে মনে হলো একটা সমস্যা। আমার জায়গা জমি যাতায়াত আমার সৎমার্গর ভাই সারা বেছে দিচ্ছে না। ওই ব্যাপারে আমরা সিভিল একটা কেস করছি আর এই করবো এটা করার বার্তাগুলো মানে বিরাট আকারে মনে হলো আমরা আটিতে বইতে সবসময় অশৃঙ্খলা করি। গতকালকে 3-4 দিন আগে একটা আগর গাছ কাটিয়া 3টে আগর গাছ কাটিয়ে টাইম বেশি ওটা আমি মনে করলে আমি বাড়িতে আসলাম না আর বাড়িতে দিয়ে মনে করলেও আমি কালকে ওটা ভিডিও করার লাগছি আর যে ফটো করে আমি তো কোর্টও দেখাইতাম না ইন্টারন্যাশনাল বাড়ি ওটা বাড়িটা ইন্টারন্যাশনাল কোর্টে নিচে দিছে কোনো গাছপালা কিছু কাটা হইতো না। তাই আগে ওলা দীর্ঘ কয়েকদিন আগে তাই বেশি গাছ কাটিছে বলতে আমার ভাই আব্দুল হক সৎমার্গর ভাই তাই বেশি গাছ কাটিয়েছেন কঠোর নিষেধের অমান্যতা করা। কালকে ঘটনা হয়েছে, ঘটনার 2 দিন আগে আরও 3টা গাছ কাটিয়ে আগর গাছ কাটিয়ে গেছে বহুত দামি দামি গাছ। ওটা আমি ভিডিও করার গেছি যে ফটো আনি দেখাইবার লাগি তো আমার আগে বেরিয়ে দিয়েছে তারা ভিডিও আমিও ভিডিও করছি আর তার আগে আমার আগে অ্যাটাক করে দিয়েছে তার ছেলে বা তারা যে কোনো দিন তারা একটু মানে জিও দেখায় নাই জনবল দেখায়। জনবল বলতে তার ছেলেও 3টা কুড়ি মেয়ে বউ সারা বাড়ি যায়। তখন আমার একে বেরিয়ে দিয়েছেন চিল্লাচিল্লি উনি আমার বউ হয়েছে আর যে মানে খেয়ে চিল্লাচিল্লি করে আর তাই আইতে বলে আমি টিল্লার নিচে আমরা টিল্লা বাড়ি যাবে টিল্লার নিচে আমি আসলাম আর আমার বউ মানে করতে তো একবার ফাটাফাটি করে করতেই বাড়ি দিয়েছে করতেই বাড়িতেও তাই এটা করে দিয়েছে। এটা করে বলেও মনে করলে একবারে বাড়ি মারছে বাড়ি মারি ফেলাই দিয়েছে ফেলাই দিয়ে বাদে মনে করলেও আমি বাক্কা দূরে আর তখন তো তাই টিল্লার উপরে আর আমি নিচে তখন আমি আমার ভিডিও তো আছে ভিডিওতে তাইকে বাড়ি বাড়ি ফেলাইয়া মনে করলে মানে কিল গুজি মানে বেজার মানে উঠতে হারে মারছে মারা পরে তখন তাই উঠতেও চাইছে উঠতে সময় মনে করলে আকবর দিন যে মানে সামিউল হক তার নাম আব্দুল হকর ছেলে আমার বাড়ির ছেলে আগে বাতি যা মানে তাই উঠতে চাইছে উঠতে সময় মনে করে টান মারতে বলে নেকলেস আসলা নেকলেস টান মারছে এই নেকলেসটা রাখি দিয়েছে আর টান মারি মনে করলে অন্তত 30 ফুট নিচে আর ফলাই দিয়েছে টান মারি লাখ মারি আর তখন অন্তত বইয়া দিয়ে আমরা নিলামবাজার থানাত নিয়ে যাইছি নিলামবাজার থানায় পরে মনে করলে মেডিকেল করছে মেডিকেল করিয়া পরে ওখানে আমরা এফআইআর দিয়া এখান থেকে রেফার দিলেছে করে মিলব আর পুরো ভাঙিয়ে গেছে ভাঙ্গা অবস্থা দিয়ে আইছি ওখানে বর্তমানে মনে করলে সিভিল বদরপুরে গ্রেফতার এক ড্রাগস সরবরাহকারী। শ্রীভূমি জেলার বদরপুর পুলিশের ড্রাগসের বিরুদ্ধে অভিযান। বদরপুর থানার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে বৃহৎ পুলিশ বাহিনী এক গোপন সূত্রের তথ্যের উপর ভিত্তি করে বদরপুর ঘাট অঞ্চলে রেল সেতুর নিচে অভিযান চালিয়ে কাটিগড়া অঞ্চলে এক যুবককে তল্লাশি চালিয়ে ড্রাগস জব্দ করে। ধৃত মাদক সরবরাহকারীর নাম আলম উদ্দিন বরভুইয়া। বদরপুর পুলিশের হাতে আটক এই যুবক দীর্ঘদিন থেকে বদরপুর ঘাটের রেল সেতুর নিচে ড্রাগস ব্রাউন সুগারের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ধৃত আলম উদ্দিনের কাছ থেকে মোট 5800 সন্দেহযুক্ত ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করে। গোপনীয় সংবাদ আছিলে যে এই কাটিগড়াৰ আলমউদ্দিন বৰভূঞা নামৰ ল'ৰা এজনে মানে অবৈধভাৱে ইলিগেল নাৰ্কটিক ড্ৰাগছ আমাৰ বদৰপুৰ অঞ্চলৰ কিছুমান যুৱকক বিক্ৰী কৰি আছে বুলি আমাক খবৰ পায়। আমি এটা অপাৰেশ্যন কৰিলোঁ আৰু অপাৰেশ্যনত তেওঁ হাতলতে ধৰা পায় আমি তেওঁৰ হাতৰ পৰা 120টা সৰু সৰু বেলছ আৰু গ্ৰাম হিচাপত 4 গ্ৰাম আৰু লগতে ইয়াবা ট্যাবলেট 5800 গ্ৰাম পাইছোঁ আৰু এই নম্বৰত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু তদন্ত কৰি আছোঁ। সোনাইর কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু। সোনাইর কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে দুপুর আনুমানিক 12টা নাগাদ জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর।
বেলা 1:30 ঘটিকার সময় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রকর হাওরের বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড়ভূইয়ার ছেলে বছর 6-এর জাবির হোসেন বড়ভূইয়ার। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সদল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেন কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর। জানা গেছে শিশুটি খেলাধুলা করতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় এবং সেখানেই মৃত্যু ঘটে। ঠিক এবং দুঃখজনক একটা ঘটনা। আমরা এই রহরপাড় অঞ্চল একটা ছোট্ট 6-7 বছরের বাচ্চা জল ডুবিয়া মারা গেছে। খবরটা পাইয়া আমি সঙ্গে সঙ্গে আমার শেখন ভাই সহ আমরা এখানে যারা আছেন সব আইয়া উপস্থিত হয়েছি এবং ম্যাজিস্ট্রেট ম্যাডামও আইয়া গেছেন। তাইনও এটা করছেন ইনকোয়ারি করিয়া টান রিপোর্ট লেখিয়া গেছেন। পুলিশও আর আমি ধন্যবাদ দিই আমরা মাননীয় বিধায়ক মহোদয় তাই সঙ্গে সঙ্গে ডিসি মহোদয় এটা জানাইছেন এবং ডিডিএম এর তাকিন একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে 4 লাখ টাকা। এটা এজ আর্লি এজ পসিবল করার লাগিন MLA সাহেবে ডিসি সাহেবের লগে মাতিছেন এবং ডিডিএম এর বিপ্রজিৎ পাল চৌধুরীর লগে আমারও কথা হয়েছে। তো তারা কইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই গরিব অসহায় পরিবার কারণ বাচ্চাটার বাবা মণিপুর থাকেন পেটর তাড়নায় তাইনো এখন আইতরা শোনা গেছে রাস্তা তাই রওনা দিছেন। জানি না রাস্তার যে কন্ডিশন আইয়া ফসিতে পারবা কি না। যাই হোক এই পরিবারে যদি সরকারের তরফ থেকে এই 4 লক্ষ টাকা পায় তাইলে একটা সাহায্য হইব। যেটা হয়েছে খুবই দুঃখজনক। আমরা খুবই মর্মাহত এই ঘটনার লাগিন, যাতে আগামী দিনে খেউরের লগে এরকম হয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করবো। গেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু হইলে তারা ইয়া কইলে আমরা ওবারের নুলবাইর ছুড়া আগুন আইদো আমার মেয়েকে গিয়া কইছে অত অনুসন মেয়েও কইলে আমার আব্বা আমরা নুলবাবা আর বুয়া আগুন আই মনে কর টিকিট পড়ে গেছে তারা ঠুকাইয়া পাইতে না। ও আমি ডুসি আইছি দৌড় দিয়া আইয়া পাইছি আমরা ওবারে চুড়াই গেছে মানে টিকিট টুকাতে কেউ করে ওই আমি আওয়াজ সত্ত্বেও কইলে যে বাবা খাইলেছি ও কইতে আমিও নামিয়া পানির থেকিয়া ও আমরা সাদা বাঁচি যা তুলছি আমরা ওবারে চুড়া আসলো লগে ও আনিয়া আমরা বেজান চেষ্টা করছি নিজেও মাথা তুলিয়া ঘুরাইছি খরচও ফালাইয়া ঘুরাইছি খামাইছি না। এই কাপ্তানপুর জিপির আমরা মোটামুটি 12টায় শুনছি। শোনার পরে আমরা সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া তার লগে যোগাযোগ করছি। তাই হয়েছেন যাও তুমি তাই সব আমরা সুগেন ভাইরও ফোন মারছি তাইনও আইসেন আমার শেখন ভাইও আইসেন বা আমার ভাই আব্দুল আজিজ মজুমদার আর হেফজুর দাদা ভাই তাইনও আইসেন সব মোটামুটি আইসেন। এই আমরা যেটা সহযোগিতা করা হয়েছে এর বাদেও আমরা মোটামুটি সার্কেল ম্যাজিস্ট্রেট সারে ফাটাই দিয়েছেন করিমউদ্দিন বড়ভূইয়া মোটামুটি ফোনে গুয়াহাটিতে আসেন হইলেও ফোনে আমরা লগে বেজান মানে সহযোগিতা খতরা সাহায্য খতরায়। তারপরে আমরা শোনাই মানে লক্ষ্মীপুর থানা আমরা তো 2 ঘন্টা আগেও কন্ট্যাক্ট করছি কিন্তু এখন পর্যন্ত আবার কোনো ইয়ে নাই। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।